ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন আল্লাহ আমরা সকলে গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলের সালাতকে কবুল করে নাও আয় মালিক আল্লাহ এই নামাজের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত হই লজ্জিত হই হে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ অপরাধ করেছি তোমার কাছে তওবা করতে লজ্জা কিসের আল্লাহ সন্তান অপরাধ করে মা বাড়ি থেকে বের করে দিলে ওই সন্তান আবার মায়ের সামনে এসে দাঁড়ায় একবার মা বলে ডাকার সাথে সাথে ওই বাবা মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে ওই সন্তান ওই মা বাবার চাইতেও তুমি লক্ষ কোটি গুণ তোমার অন্তরে মায়া বান্দার প্রতি বেশি রব্বুল আলামিন আল্লাহ ফেলা দিবা না আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও জেনে না জেনে অন্ধকারে আলোতে আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে জহেরে বাতিলে কত গুনাহ যে করে ফেলেছি আল্লাহ নিজের অজান্তে আমরা না জানলেও তোমার আইডি থেকে তো আর মুছে যায়নি আল্লাহ রব্বুল আলামিন অপরাধী আমরা সবচেয়ে বড় অপরাধী জঘন্য অপরাধী তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন যারা হাত তুলেছে আমিন আমিন বলছে দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ অনেক বয়স হয়ে গেছে রব্বুল আলামিন এখন আর চলতে পারে না হাঁটতে পারে না ভালো চোখে দেখতে পারে না তারপরেও তোমার গোলামি করা তারা ছাড়ে নাই রব্বুল আলামিন তাদের ওসিলাই হলেও তুমি আমাদের ক্ষমা করে দাও রব্বুল আলামিন আরো যারা শিশু মাসুম বাচ্চারা হাত তুলেছে তলেবুল ইলমরা হাত তুলেছে তুমি হাত ফিরায় দিও না রব্বুল আলামিন আজকের দোয়াটা তুমি সম্পূর্ণভাবে কবুল করে নাও আয় রব্বুল আলামিন যারা আমিন বলছেন কত লোকের মা নাই বাবা নাই অন্ধকার কবরে মা বাবা চলে গেছে আল্লাহ ওই যে মা শেষবারের মতো মাকে কাফন ছড়ায় সন্তান দেখেছিল আর হাউমাউ করে কেঁদে উঠেছিল বাবাকে যখন দাফন করায় কবরের মধ্যে সন্তান লেবেছিল বাবার লাশটা কবরের মধ্যে নামাইছিল আর কবরের মাটি ঠান্ডা দেখে সন্তান আবার সাথে সাথে উঠে পড়েছিল ওই যে সন্তান বাবাকে একবার বাবা বলে ডেকেছে মাকে মা বলে ডেকেছে আর দেখা হয় নাই অথচ মা জনম জনম ধরে সন্তানের পিছনে সময় ব্যয় করেছে ওই মা বাবা এখন যাদের নাই আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আমাদের যারা অন্তরে মধ্যে ব্যথা যারা অভাবের মধ্যে আছে যারা আল্লাহ সংকীর্তনার মধ্যে আছে অভাবের মধ্যে যাদের দিন চলছে টাকা অর্থ সম্পদ নাই বৃষ্টি বাদলের কারণে তাদের কাজও হয়নি অভাব আল্লাহ তুমি তাদের স্বাচ্ছলতা দান করো অভাবীদের অভাব দূর করে দাও অনাহারীদের অনাহার মুক্ত করে দাও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ অন্তরের মধ্যে শান্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এলাকার মধ্যে শান্তি দান করো দেশের মধ্যে শান্তি দান করো বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন শরিয়া আইন বাস্তবায়ন করে দাও শরিয়া আইন বাস্তবায়ন করে দাও রব্বুল আলামিন তার জন্য যা প্রয়োজন রক্তের প্রয়োজন হলে আল্লাহ বান্দাদের রক্ত আল্লাহ শক্তি রক্ত দেওয়ার সেই শক্তি সেই সাহস তুমি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন এবার যদি শরিয়া আইন বাস্তবায়ন না হয় 100 বছরের মধ্যে আর শরিয়া আইন বাস্তবায়ন রব্বুল আলামিন সেই শক্তি আল্লাহ তুমি আমাদের দান করো আয় রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে তুমি শরিয়া আইনের মহব্বত ঢুকায় দাও কোরআনের আইনের মহব্বত তুমি ঢুকায় দাও রব্বুল আলামিন যে মসজিদে বসে দোয়া করতেছি এই মসজিদ যেই মুরব্বিরা আবাদ করে গেছে যাদের হাত দিয়ে হয়েছে রব্বুল আলামিন সামনে মাদ্রাসার কাজ রব্বুল আলামিন বড় কাজ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছিল শুনেছি নঈম নাম করে ওই হুজুরের নামে এখন মাদ্রাসা তার সাথে সংযোগ করে যারা এই মাদ্রাসার খেদমত করে গেছে আর যারা এখনো পর্যন্ত খেদমত করছে
রব্বুল আলামিন জীবিতদের হায়াতের মধ্যে বরকত দাও আর মৃতদের জান্নাত নসিব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন চাওয়ার না চাওয়া যত দোয়া আছে সব তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন খাস করে তোমার এক বান্দা লুৎফুর রহমান চা বিক্রি করতো আল্লাহ, ভুল ভ্রান্তি সব মাফ করে দাও, মারা গেছে আল্লাহ, ভুল ভ্রান্তি মাফ করে দাও আল্লাহ। তার ভালো কাজগুলো তুমি অনেক বড় করে দেখে তার জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দাও আল্লাহ। যদি তোমার মন চায় তাহলে তাকে জান্নাত নসিব করো রব্বুল আলামিন। খাস করে আমার আমার দুলো ভাইয়ের বাবা গতকালকে ইন্তেকাল করেছে, খুবই ভালো মানুষ ছিল। মৃত্যুর পরে চেহারাটা এত হাসি উজ্জ্বল, এমন দেখা যায় না। অনেকের চেহারা সুন্দর কিন্তু মৃত্যুর পরে চেহারা হয়ে যায় কুৎসিত, কিন্তু সে কালো মানুষ কিন্তু হাস্যকর চেহারা ছিল। রব্বুল আলামিন তাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ, তাকে জান্নাত নসিব করো আল্লাহ। পরিবারের লোকজনের ধৈর্য ধারণ করা তৌফিক দান করো রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে আমার খালা সহ আরো যারা অসুস্থ আছে এলাকার মধ্যে তুমি সুস্থতা দান করো। না হয় যদি আল্লাহ বেশি পরিমাণ তুমি যদি তাদেরকে নিয়ে যেতে চাও তাহলে সময় আর দিও না, দ্রুত নিয়ে যাও, কষ্ট হয়, সহ্য করা যায় না রব্বুল আলামিন। আল্লাহ সহি সালামতে আমাদের মাদ্রাসার ছাদটা ঢালাই হবে রবিবারের দিন নিয়ত করেছে রব্বুল আলামিন। আকাশের অবস্থা এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে ছাদটা যেন ঢালাই হয়ে যায় সহি সালামতে, সে তৌফিক দান করো। যাবতীয় যা কিছু প্রয়োজন আল্লাহ সিমেন্ট বালু ইট সব কিছুর ব্যবস্থা তুমি গায়বী খাজানা থেকে বান্দার মাধ্যমে করে দাও আল্লাহ। যারা এগুলো পরিচালনা করছে তাদের বুদ্ধি বিবেক শক্তি সামর্থ্য হায়াতে তৈয়বা সব কিছু দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।